সলিউশন কীভাবে করা যায়, আগে একটু প্রশ্নটাকে বিশ্লেষণ করা দরকার। এক্স টু দি পাওয়ার ওয়াই হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স। বাবারে বাবা, অবস্থা কি দেখছেন? এটার মাথায় এটা আর এটার মাথায় এটা উল্টা। ওকে, আর এক্স হচ্ছে টুয়াইস ওয়াই। এটাকে সলভ করতে হবে। দেখেন, এটা কিন্তু একটা সূচকীয় সমীকরণ, তাই না? সূচকের সমীকরণ না, পাওয়ার পাওয়ার দিয়ে। আর এটা কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশন। এক্সের পাওয়ার ওয়ান আছে, ওয়াইয়ের পাওয়ার ওয়ান আছে। লিনিয়ার ইকুয়েশন মানে কি? লিনিয়ার মানে কি? রৈখিক, মানে সরলরেখা সমীকরণ। এটা সরলরেখা সমীকরণ। ওকে, তাহলে এগুলোকে কীভাবে আসলে মানে করা যায়, মানে কেমনি কী করবো বুঝতে পারতেছি না, তাই তো? তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, এক্স পাওয়ার ওয়াই হচ্ছে ওয়াই পাওয়ার এক্স। এটা অনেকভাবে সলভ করা যায়। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে এক্স হচ্ছে টুয়াইস ওয়াই। এটাকে আমরা একটু রেখে দিই যে বাবা তুমি থাকো, তোমার আমি দেখতেছি, তুমি একটু ওয়েট করো, আগে তোমার গোতাগুতি করি। আচ্ছা, এইভাবে যদি আমি একটা ইকুয়েশন নিয়ে কাজ করতে যাই, আমি কি আদৌ কাজ করতে পারবো? আমার তো এক্সের মান লাগবে, আর কি লাগবে? ওয়ার মান লাগবে। সলভ করতে হবে মানে কি? এক্সের মান লাগবে, ওয়ার মান লাগবে। আমি এটাকে সলভ করতে চাই, তার মানে কি এখানে অজানা কে কে আছে, আননোন কে কে আছে, এক্স আর ওয়াই। দ্যাট ইজ উই নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। ওকে, কিন্তু এক্স ওয়াই তো কি কেমন জানি পাওয়ারের মতো আছে, বুঝতে পারতেছি না। এখানে তো সুন্দর, এখানে কেমন জানি পাওয়ার এক্সের পাওয়ার ওয়াই, আবার সেটা ওয়াইয়ের পাওয়ার এক্স, মানে কি একটা বিপদের মধ্যে পড়লাম। ওকে, তাহলে আমরা কাজ করতে পারি, পাওয়ারটাকে নিচে আনা দরকার, তাই না? এই পাওয়ারগুলিকে নিচে আনা দরকার। এখন পাওয়ারকে সামনে আনার ওয়ে কি জানেন? লগ নেয়া। লগ লগ আমরা এলএন নিব, লন। ওকে, এলএন। তাহলে আমরা যদি এলএন নেই বোথ সাইডে, হোয়াট উইল হ্যাপেন? এলএন মানে কি? লগারিদম ন্যাচারালাইজ, স্বাভাবিক লগারিদম। হ্যাঁ, ওকে, তাহলে ওয়াইটা পাওয়ার উইল গো জাস্ট বিফোর এলএন এক্স, পাওয়ার উইল গো জাস্ট বিফোর এলএন ওয়াই। তাহলে এরকম একটা চেহারা আসলো, এরকম একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন 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 দেখেন তো, এই ওয়াইটাকে যদি এক্সের নিচে দিই তাহলে কী হবে? এক্স বাই ওয়াই। হ্যাঁ, এই ওয়াইটা এখানে গুণ আছে, ওই পাশে গেলে কী হবে? ভাগ হবে। এক্সের নিচে দিলাম, আর লন এক্সের নিচে লন ওয়াইকে দিলাম। কারণ কোনো তো দুঃখ থাকার কথা না, আছে নাকি দুঃখ? নাই। এখন এক্স বাই ওয়াইটাকে কেন একসাথে আনলাম? কেন আনলাম? কারণ এই যে ওকে দেখি আমি বুঝে গেছি এখানে এক্স বাই ওয়াই আসলে কত? 2। এক্স বাই ওয়াই এটা গুণ আছে, ভাগ হয়ে যাবে। এক্স বাই ওয়াই কত? 2। তাহলে এক্স বাই ওয়াইকে আমরা 2 বলে চালা দিতে পারবো। এক্স বাই ওয়াইকে আমরা 2 বলে চালিয়ে দিতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স বাই ওয়াই হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে এলএন এক্স বাই এলএন ওয়াই। 2 হচ্ছে এলএন এক্স বাই এলএন ওয়াই। এটা কই থেকে পাইছি? এটা একটা নাম্বার দিয়ে দিই, এটাকে আমরা বলি যে এটাকে বলি 1 নাম্বার বলি। হ্যাঁ, এটাকে 1 নাম্বার বলি। ওকে, তাহলে 1 নাম্বার থেকে পাইছি। এটা কই থেকে পাইছি? যে ফ্রম 1 বা 1 নাম্বার থেকে 1 নং সমীকরণ হতে পাই, যেভাবে লিখেন আর কি, কোনো সমস্যা নেই। এগুলো আসলে লিখলেই হয়েছে, মানে থাকলেই হয়েছে পরীক্ষার খাতায়। তাহলে আমরা বলতে পারি লন এক্স তো উপরেই আছে, লন ওয়াইটা ভাগ আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 2 লন ওয়াই, লন বলতে এলএন বলা উচিত, আসলে লন বলা উচিত না, এলএন বলা উচিত। তাহলে এটা ক্লিয়ার সবাই? ওকে, তাহলে কিন্তু আমরা এই পর্যন্ত আমরা এটাকে বুঝতে পারলাম যে এই পর্যন্ত আছে। এখন দেখেন তো একটা কাজ যদি করি, আপনারা কি রাগ করবেন? আমরা কি জানি যে পাওয়ার কই যায়? সামনে যায়। তাই একইভাবে সামনেরটাও কই যেতে পারে? পাওয়ারে যেতে পারে। আরে পাওয়ার যদি সামনে যেতে পারে, তাহলে সামনেটাও তো পাওয়ারে যেতে পারে। উল্টা ক্যালকুলেশন। ওকে, তাহলে আমরা পরের লাইনটা কি এটা লিখতে পারি? বলেন তো, এটা লিখতে পারি যে 2টা পাওয়ারে চলে গেল। কারণ 2 যদি পাওয়ারে থাকতো তাকে আমি সামনে পাঠাতে পারতাম। তাহলে একইভাবে উল্টা লজিক থেকে সামনে কেউ যদি থাকে তাকে আমি পাওয়ারে পাঠাতে পারি। ক্লিয়ার? ওকে, লগের অপারেশন কিন্তু ভালো করে বুঝতে হবে। এরপরে দেখেন, এরপরে যে আমি এভাবে পড়াই সবাইকে, হ্যাঁ, যে এলএন গরু ইকোয়ালস টু এলএন ছাগল। যেহেতু এলএন গরু ইকোয়ালস টু এলএন ছাগল, দুই পাশ থেকে এলএন যদি অপসারণ করি তাহলে গরু ইকোয়ালস টু কী হবে? ছাগল হবে। তার মানে কি ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু কী হবে? এক্স হবে। ফ্যান্টাস্টিক। তাহলে আমরা এলএন যদি অপসারণ করি তাহলে কী হবে? ওয়াই স্কোয়ার হবে এক্স, ওয়াই স্কোয়ার হবে এক্স। তাহলে এখান থেকে আমরা উই হ্যাভ গট অ্যানাদার ইকুয়েশন। তাহলে এটাকে আমরা বলতে পারি 2 নাম্বার ইকুয়েশন। এই ছিল আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এই ছিল আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখেন আমাদের কিন্তু এসব পাওয়ার এই ডিস্টার্বগুলি শেষ হয়ে গেছে। এখন ইকুয়েশনগুলি মোটামুটি স্বাভাবিক। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আর এটা একটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কেন? কারণ লিনিয়ার মানে কি? লাইন, রৈখিক, সরলরেখা। এখানে এক্সের পাওয়ার 1, এখানে ওয়াইয়ের পাওয়ার 1, তার মানে 100% শিওর এটা সরলরেখা।
আর এখানে এক্সের পাওয়ার 1 আছে, কিন্তু এখানে ওয়াইয়ের পাওয়ার 2 আছে, তার মানে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। মেইনলি এটা একটা প্যারাবোলা, যাক এটা না জানলেও হবে, এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন। তো যাই হোক, তো এখন আমাদের এই দুটো ইকুয়েশন সলভ করলেই হবে, 1 আর 2। এটা এক মানে এটাই তো এক, আসলে একই তো কথা, এটা তো একই কথা। তাহলে এই ভদ্রলোক আর এই ভদ্রলোককে সলভ করলেই হবে। তাহলে আমি আরেকটা স্লাইড নিচ্ছি। তাহলে আমরা কী কী পেয়েছি আসলে, আমি যদি একটু শর্টকাটে বলি, যে এক্স হচ্ছে 2y এটা একটা ইকুয়েশন, আর এক্স হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা একটা ইকুয়েশন। তাহলে আমি কি একবারে বলতে পারি না ফ্রম 1 and 2, একটু দেখেন তো, এক্স একবার বলতেছি 2y, আবার এক্স একবার বলতেছি ওয়াই স্কোয়ার। তাহলে এক্স হচ্ছে 2y, আবার এক্স হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে কি 2y আর ওয়াই স্কোয়ার কি সমান, কারণ এটাও এক্স এটাও কি এক্স, তাহলে দুটো সমান। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2y। এখন কি করতে ইচ্ছা করতেছে, ওয়াই কেটে দিতে ইচ্ছা করতেছে, কাটা যাবে না। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওয়াই কেটে দিতে ইচ্ছা করতেছে, কারণ দুই পাশে ওয়াই আছে, ছোটোবেলা থেকে অভ্যাস, ওয়াই দুই পাশে আছে মানে কি দিয়ে কেটে, তাহলে কত, ওয়াই হচ্ছে কত 2। মাইন্ড ইট, ওয়াইকে আপনার বলতেছেন কত 2, কিন্তু এখানে তো খেলা হয়ে গেছে একটা, এখানে একটা খেলা হয়ে গেছে, সেটা হচ্ছে যে এইভাবে আপনি কখনোই কাটতে পারেন না। তাহলে কি ছোটোবেলা থেকে সব ভুল শিখছি? এক্স্যাক্টলি, ছোটোবেলা থেকে আমরা অনেক সময়ই এই জিনিসটা ভুল শিখি, কারণ আমাদের এত কিছু দরকার হয় না, কিন্তু আসলে এটা জানা দরকার। ওয়াই যদি 0 হয় তাহলে কিন্তু এই কাটাকাটি করা যাবে না, কারণ আমরা 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারি না। কাটাকাটি করা মানে কি ভাগ করা, তাই তো? আমরা 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারি না। সো আপনি কি জানেন এখানে ওয়াই 0 হবে না? আপনি তো জানেন না, তার মানে আপনি আসলে ওয়াই দিয়ে ভাগ করতে পারেন না। তার মানে কি করতে হবে, ওয়াইকে বামে নিয়ে আসতে হবে, সবাইকে বামে আনতে হবে, ওয়াইকে না সবাইকে বামে আনতে হবে। তারপরে কমন নেন, তারপরে কী হবে, এটা হবে। আপনি এখানে কখনোই এরকম কাটাকাটি করে ফেলে দিবেন না। এখানে যদি এক্স থাকে বা ওয়াই থাকে, মানে যদি কোনো ভ্যারিয়েবল থাকে, কোনো চলক থাকে, ধূপধাপ কাটাকাটি করে ফেলে দিবেন না। যদি কনস্ট্যান্ট থাকতো কাটাকাটি করে ফেলে দেন, কোনো সমস্যা নেই। যেমন 2x = 4, হ্যাঁ, তো 2 আর 4 এগুলো কনস্ট্যান্ট, দেন আপনি কাটাকাটি করে ফেলে দেন, কোনো সমস্যা নেই, কনস্ট্যান্টের কোনো প্যারা নাই। কারণ 2 দিয়ে আপনি কাটাকাটি করছেন, মানে কি 2 দিয়ে ভাগ করছেন, 2 কি কোনো দিন 0 হবে? হবে না। তার মানে 2 তো 0 না, তার মানে কি আমি 2 দিয়ে ভাগ করছি, মানে কি আমি 0 দিয়ে ভাগ করি নেই, তার মানে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো। কিন্তু এখানে আমি ওয়াই দিয়ে ভাগ করতেছি, ওয়াই তো 0 হইতে পারে, কিন্তু আমি তো 0 দিয়ে ভাগ করতে পারি না, এই জন্যই আসলে আমি এখানে ওয়াই দিয়ে ভাগ করবো না। হ্যাঁ, ওকে। তাহলে দুটার গুণফল কত? 0। তাহলে হয় প্রথমটা 0 অথবা পরেরটা 0। তাহলে এখান থেকে ওয়াই কত আসে? 0ই আসে। আর এখান থেকে ওয়াই কত আসে? 2 আসে। তাহলে এই পর্যন্ত আমরা অ্যান্সার পেয়েছি, ওয়াই হচ্ছে 2 আর ওয়াই কত? 0। ওয়াই কত? 0। এই দুটো অ্যান্সার আমরা পেয়েছি। এখন দেখা যাক যে আমরা কি করতে পারি। আর ওয়াই হচ্ছে 2, এই দুটো অ্যান্সার আমরা পেয়েছি। ওকে, এই দুটো অ্যান্সার আমরা পেয়েছি, ওয়াই 0 আর ওয়াই 2, এই দুটো অ্যান্সার আমরা সাকসেসফুলি পেয়েছি। ওকে, এবার আসেন, তাহলে এক্সের মান লাগবে, ওয়াইয়ের মান পেয়েছি, এক্সের মান লাগবে। আচ্ছা, এক্সের মানটা কোথেকে পাবো? আমাদের দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশনের যে কোনো একটা থেকে আমরা এক্সের মানটা বের করতে পারবো। আচ্ছা, যেমন এখানেই তো আমি যদি ওয়াইয়ের মান বসা দিই এক্সের মান চলে আসবে না? ওয়াইয়ের মান বসা দিলে এক্সের মান চলে আসবে, ওয়াইয়ের মান বসা দিলে এক্সের মান চলে আসবে। তাহলে সে আমরা 2 নম্বর থেকে নিয়ে আসি। ওকে, তাহলে ফ্রম 2, তাহলে ফ্রম 2, হ্যাঁ কী করতেছি, ওকে, তাহলে আমরা বলতে পারি যে ফ্রম 2 নাম্বার থেকে। তাহলে এক্স কি? ওয়াই স্কোয়ার না? 2 নাম্বার থেকে আমরা কি জানি, এক্স কি? ওয়াই স্কোয়ার না? এক্স কিন্তু ওয়াই স্কোয়ার, এক্স হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার ওয়াইয়ের মান বসাবো, এক্সের মান পেয়ে যাবো। তাহলে এখন ওয়াই যদি 0 হয়, 0 হলে এক্স কত হবে? 0 স্কোয়ার, দ্যাট ইজ 0। আর ওয়াই যদি 2 হয়, 2 হলে এক্স হবে 2 স্কোয়ার, দ্যাট ইজ 4। তাহলে সমাধানগুলি কী আসতেছে? ঠিক আছে, তাহলে সমাধানগুলি কী আসতেছে? এক্স 0 হলে ওয়াই 0, আর এক্স 4 হলে ওয়াই 2। এখনও শেষ হয়নি। ওকে, তাহলে ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই যদি 0 হয় 0 স্কোয়ার, তাহলে এক্স কত? 0। ওয়াই যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার, এক্স হচ্ছে কত? 4।
তাহলে x0 হলো y0, x4 হলো y2, এই তো গল্পটা। আগে x তারপরে y, ভুজ করি, হ্যাঁ ওকে। এখন কথা হচ্ছে এখান থেকে দুইটা অ্যান্সার আসছে, আমরা কি দুইটা অ্যান্সারই নিব কি না? মানে আমাদের এখান থেকে অ্যান্সার এই দুইটা আসছে, এটা একটা সলিউশন, মানে x0 হলো y0, x4 হলো y2, আমরা দুইটাই নিব কি না? একটু কাহিনী আছে, দেখেন x0 হলো y0, এটা নেওয়া যাবে কি না? x0 হলো y0, তার মানে যখন x0 তখন y0, দেখেন আমাকে নিতে পারবো কি না, তার মানে কি ভেরিফাই করতে হবে, হ্যাঁ শুদ্ধি পরীক্ষা করতে হবে, ভেরিফিকেশন। তাহলে এই ইকুয়েশনও বসাইতে হবে, এই ইকুয়েশনও বসাইতে হবে, দুইটা ইকুয়েশনকেই সিদ্ধ করতে হবে, স্যাটিসফাই করতে হবে। এখন x যখন 0 বসাচ্ছেন, y যখন 0 বসাচ্ছেন, দুই পক্ষ কিন্তু সমান হচ্ছে, x0 বসান, y0 বসান, তাহলে x হচ্ছে 0, yও কত 0, তাহলে 0 হচ্ছে 2 ইন্টু 0, দ্যাট ইজ 0 ইকুয়ালস টু 0, তার মানে দুই পক্ষ কী হয়েছে, সমান হয়েছে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা এবার x0 এখানে বসান তো, দেখুন তো কী আসে, x0 তখন yও কিন্তু 0, x0 সময় yও 0, তাহলে x0 yও 0, x0 yও 0, 0 টু দি পাওয়ার 0, ঠিক আছে। যখন x0 তখন কিন্তু yও 0, আবার যখন y0 তখন কিন্তু xও 0, দ্যাট ইজ x যখন 0 তখন y0, তাহলে জিনিসটা 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0 টু দি পাওয়ার 0 আসতেছে, কিন্তু 0 টু দি পাওয়ার 0 এটা কখনো হইতে পারে না, 0 টু দি পাওয়ার 0 এটা কখনো হতে পারে না, কারণ কি, এই 0 টু দি পাওয়ার 0, ঠিক আছে, এটা হচ্ছে 1000 ভোল্ট, মানে এর থেকে সাবধান। পুরা ম্যাথে এরকম 7টা ফর্ম আছে, যাকে আমরা বলি 7 ডেডলি সিনস অফ ম্যাথামেটিক্স, ঠিক আছে। এই 7টা ফর্মের মধ্যে এটা হচ্ছে একটা ফর্ম, যেটা আসলে অনির্ণয় বা ইনডিটারমিনেট ফর্ম, মানে এটার মান পৃথিবীর কেউ নির্ণয় করতে পারে নাই, 0 টু দি পাওয়ার 0। সো এটা কখনো কোনো ম্যাথের অ্যান্সার হইতে পারে না, বা এটা কখনো আসতে পারবে না। এরকম 7টা ফর্ম আছে, 7 ডেডলি সিনস। তো এই ফর্মগুলি আমি একটু বলে দিচ্ছি যে কী কী 7 ডেডলি সিনস অফ ম্যাথামেটিক্স, মানে ভয়াবহ পাপ, ওকে। কী কী ভয়াবহ পাপগুলি কী কী? একটা হচ্ছে 0/0, এটা ইনডিটারমিনেট, অনির্ণয়। তারপরে অসীম বাই অসীম, অসীম মাইনাস অসীম, 0 ইন্টু ইনফিনিটি মানে অসীম, 1 টু দি পাওয়ার ইনফিনিটি এবং 0 টু দি পাওয়ার 0। তাহলে কটা, 1 2 3 4 5 6, এই কোনটা বাদ গেল, মানে 0 ইনফিনিটি টু দি পাওয়ার 0, এই যে এই কয়েকটা। তাহলে এই কয়েকটা আসলে অনির্ণেয়, এদের ভ্যালু কি পৃথিবীর কেউ বের করতে পারেনি, এদেরকে বলা হয় কি অনির্ণেয়, ইনডিটারমিনেট ফর্ম, অনির্ণেয় আকৃতি। সো এদের মান পৃথিবীর কেউ বের করতে পারে নাই, তার মানে এগুলো কখনো কোনো অঙ্কের অ্যান্সার হিসেবে আসতে পারবে না। এই অঙ্কে আমাদের অ্যান্সার হিসেবে আসছিল 0 টু দি পাওয়ার 0, তার মানে এটা আসলে বাদ দিতে হবে। তাহলে আমাদের সলিউশন থেকে উই নিড টু রিমুভ দিস ওয়ান, ঠিক আছে। তো এটাকে আমরা বাদ দিয়ে আমাদের ফাইনাল সলিউশন হবে x, y হচ্ছে 4,2। এক্সের মান 4 হলে ওয়ার মান 2, এটা ঠিক আছে। কারণ দেখেন এক্সের মান যদি 4 দেন তাহলে ওয়ার মান কিন্তু 2ই লাগে, 2 2 4, ঠিক আছে, এখানেও বসানো যাচ্ছে এক্সের মান 4 ওয়ার মান 2, এক্সের মান 4 দিলে ওয়ার মান 2, দেখেন 4 দিলে 2, আর এক্সের মান 4 হলে ওয়ার মান 2, দেখেন দুটো কিন্তু একই অ্যান্সার। 4 স্কোয়ার মানে কি 16, 2 পাওয়ার 4 মানে কি 16, ঠিকই আছে। তাহলে 4 2 এটা কিন্তু অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু 0,0 এই অ্যান্সারটা আমাদের ঠিক নাই, আমি কিন্তু বারবার বলতেছি এটা নেওয়া যাবে না, কারণটা উল্লেখ করে দেবেন যে সেক্ষেত্রে সমীকরণটি অনির্ণয় আকৃতি ধারণ করে, যে অনির্ণয় আকৃতি ডেডলি সিনস, ওকে, অফ ম্যাথামেটিক্স। এটা আবার লিখে দেন না, ডেডলি সিনস, ঠিক আছে, এটা তো মজা করার জন্য আমরা বলছি, মেইনলি হচ্ছে অনির্ণয় আকৃতি।